এবার গত বছর আম হয়েছিল, কিন্তু এবার কিনে এনেছি। কিনে এনে এই আমের আচার করবো। আমার ছেলে একটু আচার খেতে ভালোবাসে। এই আমগুলো এনে বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে কেটে গুড়ের আচার বানাবো। দেখি কেমন হয়, আপনারা দেখবেন এবং খেয়ে দেখবেন কেমন লাগে আমার মতন করে। তাহলে কাটা শুরু করছি। আমটা কেটে নিয়ে আগে, তারপরে দেখাবো আবার। আমটা মনে হচ্ছে ভালোই, দেখতে তো সুন্দর, খেতে নিশ্চয়ই ভালো হবে। টক আচার বানিয়েছি, এবার মিষ্টি আচার বানাবো। এই আমটা দিয়ে আম মাখা করবো, এগুলো আচার করবো। এটাতে আম মাখা খাওয়ার ইচ্ছে হয়েছে আমার বৌমার, সেটু আম মাখা খাবে, তাই জন্য এটা করা হচ্ছে আম মাখা। এই আমটাকে পাতলা করে কেটে, কি হলো আম মাখা দেবো না তোমাকে, তুমি কাছে বসে কি হবে? আবার দাঁড়াতে জানি, এ তো ভালো নয়, খুব বাজে অভ্যাস। হাত কাটুক আমার, আম মাখা হয়ে যাবে। পাশেই বটি রয়েছে, দেখতে পাচ্ছ? তোকে মেরে না শেষ করে দেবো। দেখো সবাই শোনো, আমার নাতি আমাকে মেরে শেষ করে দেবে। হ্যাঁ আলু দিয়ে লোককে বোঝাচ্ছ জাম, আলু পিস পিস করে কেটে মশলা দিয়ে রোটি দেবে। আমি জানি না তুমি আলু আরাম চেনো? তুমি জানো এই তো আলু, দেখো আলু, আলু ছাড়ানো দিয়ে আলু হয়ে যায়। ওইটা আলুই কাটছে, দেখো ওটা চিংড়ি আলুই কাটে। একটা মাত্র আম দিয়েছে, তার আম না আলু। আলু কেটে নিয়েছি, ধুয়ে জলে ভিজিয়ে কেটে ধুয়ে নিয়েছি। এবারে মশলা দিয়ে রোদে দিলে এটা আম মাখা হবে। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার একটু তেল দিচ্ছি, একটু মিষ্টি দেবো, আর একটু কাসুন্দি দেবো। চিনি দিচ্ছি, এবার একটু কাসুন্দি দেবো। এবার মাখবো, মেখে রোদে দিয়ে আসবো। একটা আমি অল্প হয়েছে, মাখা খাবে একটু খাক, আবার এনে করা হবে। এটা নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, মেখে ভালো করে মেখে রোদে দিয়ে আসবো। ঘন্টাখানেক থাকবে, তারপরে মশলা ভেজে নেবো। মশলা ভেজে গুঁড়ো করে নেবো, তারপরে একটা আচার হবে। ছাদে একটু রোদ খেয়ে আসি, আমগুলো রোদে দিয়ে আসি। গরমে রোদ খাবে, কেমন মজা! এই যে বৈশাখ মাস, আম রোদে দেবো আর রোদও খেতে হবে। হ্যাঁ, চটিয়া নামেনি তো, ঠেলে ফেলে দিয়ে চলে যাবো। এই দেখো আম, এই দেখো বাবারে বাবা, ওরে বাবারে কি সর্বনাশ! কি হবে? ডিম ভাজা হবে। আজকে আমরা রোদে ডিম ভাজবো, দেখি কেমন হয়। আবার একটু চাও করবো। এত রোদে নাকি চা করে খাওয়া যায়, ডিম ভেজে খাওয়া যায়। আজকে আমরা করে খেয়ে টেস্ট করে দেবো, যদি হয় আমরা ইয়ে করে দেবো, তোমরা তো। আজকে রোদে ডিম ভাজা যায় নাকি? আমি তো ডিম খেতে ভালোবাসি। হয়ে গেছে প্রায়, বাবা ভালোই গরম হয়েছে। আর একটু গরম হলে একটু তেল দেবো, তেল দিয়ে ডিম ভাজবো। বসো।
কি বসতে পারি না, বসতে পারি না, উঠতে পারি। এবার চাটুটা রোদে দিয়েছি, এবার তেল মেখে দেবো। আবার খানিকক্ষণ পরে এসে ডিমটা ভেঙে দিয়ে যাবো, দেখি কেমন হয়। এই চিৎকার করিস না। 5 ফোড়ন জোয়ান 3 রকম আছে, 4 রকম, আর এই লঙ্কা। কি মনে হয়েছে নাড়িয়ে দেখি হয়েছে কিনা দেখি। হয়েছে কিনা দেখি। এই ঠিক আছে, এটা দানা দানাই থাকে এই মশলা, তবে না মুখে পড়লে ভালো লাগবে। এদিকে আমার শাশুড়ি মা আচার বানাচ্ছে, আর এদিকে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা ফুটে গেছে, এটা আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। শাশুড়ি মা ছাদের মধ্যে ডিম ভাজতে গিয়ে পড়ে গেছিল, তাই উনি বলছে আমি আর ছাদে যাব না। এই বয়সে আমার হাঁটুর ব্যথা, আর আমি এখন গিয়ে এই রোদের মধ্যে ছাদে ডিম ভাজবো, একবার গেছি আর যেতে পারবো না বাবা, গেলে তোমরাই যাও বলে উনি আর যায়নি, আচার বানাতে শুরু করে দিল। কি দিয়ে খাচ্ছি? ঝাল ঝাল বেশি ঢং করবে না। লঙ্কা দেবো তাহলে একটা। না এবারে আমি জানো, এবারে আমি খাবো মাছ। তুমি চলে যাও, এবারে আমি খাবো মাছ। আমি ঠিক সময় খাবার না পেলে অস্থির হয়ে যায়। আমার 2টোর সময় খাবার টাইম, তার আগে খেলে আমি অস্থির হয়ে যাব, তারপরে খেলে আমি অস্থির হয়ে যাব, তার আরো ভাগ দিতে হবে। তারপরে পেটে এসে চালিয়ে পড়তে বসবে। এখন মামি মাছ দাও। এই আবার মাছ হাত দিয়েছো? বাবা পুরো মাথাটা। যদি কিছু লাগে দেবে, তাই ওর পাশে বসে আছে, কিন্তু ওর সাথে বসলে কি হবে, ও তো ঝামেলাই করতে থাকে, তাই ঠান্ডি উঠে পালিয়ে গেছে। একটা আছে মাথা, এটা আমি খাবো। টেস্ট করে দেখা যাক নুন হয়েছে কিনা। নুন দেখো।